আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে পটলের নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে পটলের যে উপরের সবুজ অংশ এভাবে আমি এক এক করে সব কিছু ছেড়ে নিয়েছি সবগুলো। এবার একটি ছুরির সাহায্যে আমি পটলগুলোকে ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো পটল আমি একইভাবে কেটে ধুয়ে নিলাম। বেচিংয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটি কড়াইয়ে আমি পানি দিয়ে দিয়েছি। পানি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পটলগুলো। পটল দেওয়ার পরে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে পরে চেক করে নিতে হবে কতটা সিদ্ধ হয়ে এসেছে। আর এখানে অবশ্যই পানিটাকে আমি একেবারে শুকিয়ে ফেলবো। এখানে আমি পানি ফেলে দেব না, কারণ পটলের যে সবজির যে পুষ্টিগুণটা সেটা থাকবে। তো এভাবে আমি একেবারে পানি টেনে আর কি শুকিয়ে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে একেবারে প্রপারভাবে। তো এখন আমি নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের। তো আমি এটা ব্লেন্ড করে নেব। তো আপনারা চাইলে ইচ্ছা করে শিল পাটাও বেটে নিতে পারেন, কিন্তু আমি খুব সহজে করার জন্য খুব কম সময়ে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নেওয়ার পরে এবারে আমি একই পাতিলে আমি তেল দিয়ে দেব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব 3টির মতো শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে এই তেলে রাড়া পটলের এই রেসিপিটি করলে খেতে দুর্দান্ত হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 10-12 কোয়ার মতো রসুন কুচি। রসুনের পরিমাণটা একটু বেশি দেব, কারণ যেহেতু আমি অন্য কোনো নিরামিষভাবেই এই রেসিপিটা তৈরি করব। আর দিয়ে দিয়েছি এখানে 2টোর মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ এবং রসুনকে একেবারে লাল করে আমি ভেজে নেব সময় নিয়ে। তো পেঁয়াজ এবং রসুন এবার ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 3টি কাঁচামরিচ। তো কাঁচামরিচ একেবারে আমি খালি করে দিইনি, একটু সামান্য চিড়ে দিয়ে দিয়েছি। তো কোনো অতিরিক্ত পানি এই রেসিপিটায় অ্যাড করা যাবে না। তো এভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে ব্লেন্ড করে রাখা পটল দিয়ে দিচ্ছি। তো পটলটা পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো। তো এখানে পটল লাড়ার এই রেসিপিটায় খুব কম মশলা দিতে হবে, বেশি মশলা দিলে ভালো লাগবে না। তো এভাবে অনবরত নিচ থেকে নাড়তেই হবে, যাতে পটলের যে পানিটা এটা একেবারে কমে যায় আর একেবারে টেনে যাবে। তো এভাবে কিছুক্ষণ অনবরত নাড়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে শুকনো মরিচের গুঁড়োটা আর কি বেশি দেওয়া হয়েছে। তো এভাবে এটা আমি দিয়ে দিলাম। এটা আমি হাতেই বানাই। তো দেওয়ার পরে আমি হালকা একটু মিক্সড করে নিচ্ছি, আরও নেড়ে নিচ্ছি। যখন এভাবে দেখা যাবে যে ঘন হয়ে এসেছে, ঠিক তখন বুঝতে হবে যে আপনার পটলের ভর্তা বা পটল কালের লাড়ার রেসিপিটি তৈরি হয়ে গেছে। তো এবার তুলে নিলাম। দেখুন প্রপারভাবে কত সুন্দর হয়েছে। সামান্য একটু প্লেটে নিলেই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। তো পটল যারা একঘেয়েমি ভাজি খেতে পছন্দ করেন না, তারা এভাবে আমার মতো করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বাসার সবাই খুব পছন্দ করবে। যদি পটলের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।